দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি কিছু করছি। মা, ও মা, কোথায় গেলে তুমি? মা, আমার যে ভীষণ খিদা লেগেছে। মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। টুম্পা তার মাকে কোথাও দেখতে না পেয়ে তার মাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় টুম্পা তার মুন্নি কাকিমাকে তরমুজ বিক্রি করতে দেখে। টুম্পা সেখানে যায় আর গিয়ে বলে, মুন্নি কাকিমা, আমাকে একটা তরমুজ দাও না। টাকা এনেছিস? টাকা দে, তারপর তরমুজ দিব। কাকিমা, আমার মা তো সবজি বিক্রি করে এখনো বাড়িতে ফেরেনি। আমার মা বাড়িতে ফিরলে আমি তোমাকে টাকা দিয়ে যাব। আরে টুম্পা, তা তো হবে না। টাকা নিয়ে আয়, তারপর তরমুজ দিব। টাকা ছাড়া তরমুজ দেওয়া যাবে না। টাকা নেই, তরমুজ খেতে এসেছে, যা এখান থেকে। আর কখনো তোকে যেন আমি আমার তরমুজের দোকানের ধারে কাছে না দেখি, বুঝেছিস? মুন্নি শিয়ালিনীর কথায় টুম্পা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমাকে কত খুঁজেছি আমি। হ্যাঁ রে মা, বান্টিদের বাড়িতে সবজি বিক্রি করতে যাওয়ার সময় বান্টির মা কিছু বাড়তি কাজ দিয়েছিল, তাই সেই কাজগুলো করে আসতে দেরি হয়ে গেল রে মা। মা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে মা টুম্পা, বল আমাকে। তোমাকে খুঁজতে যাওয়ার সময় রাস্তায় মুন্নি কাকিমাকে দেখলাম তরমুজ বিক্রি করতে। আমি মুন্নি কাকিমাকে বললাম, কাকিমা, আমাকে একটা তরমুজ দাও না, আমি তোমাকে পরে এসে টাকা দিয়ে যাব। কিন্তু কাকিমা বলল, টাকা ছাড়া তরমুজ দেওয়া যাবে না। কাকিমা আমাকে অনেক কথা বলে তাড়িয়ে দিল। আচ্ছা মা টুম্পা, তুই কাঁদিস না। আমি আগামীকালকে কিছু সবজি বিক্রি করে তোর জন্য তরমুজ কিনে আনবো। আর তখনই সেখানে বাঘিনী আসে তার বাড়ি ভাড়ার জন্য। শেফালি, দে তো আমার বাড়ি ভাড়াটা। আজ মাসের 20 তারিখ হতে চললো, তুই তো আমাকে গত মাসের বাড়ি ভাড়াও দিস না। তাড়াতাড়ি তুই আমার বাড়ি ভাড়াটা দে তো। বাঘিনী ভাবি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, আমি কিছুদিনের মধ্যে আপনার বাড়ি ভাড়া দিয়ে দিব। শেফালি, এ আবার কেমন কথা? আমি যখনই বাড়ি ভাড়া নিতে আসি তুই বলিস কিছুদিন পরে দিয়ে দিব। আর সময় দেওয়া যাবে না, তুই আমার বাড়ি ভাড়া দে বলছি। আর বাড়ি ভাড়া দিতে না পারলে আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি শেফালি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমি আমার বাড়ি ভাড়া দিয়ে দিব। বাঘিনীর কথায় শেফালি শিয়ালিনী মন খারাপ করে তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা মা ও মেয়ে অন্য বনে আশ্রয়ের জন্য হাঁটতে থাকে। মা, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ খিদা পেয়েছে। তুই কান্না করিস না মা টুম্পা, আমিও যে আর হাঁটতে পারছি না। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতে পারছি না রে মা, আমারও যে ভীষণ কষ্ট হচ্ছে। চল মা, আমরা গাছের নিচে বসে একটু আশ্রয় নেই। আল্লাহর উপর ভরসা রাখো মা, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য অনেক ভালো কিছু রেখেছে। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই যদি তোর জাদুর কাঠি না দিস, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। তুই যা করার করে
আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। মা, যা করার তাড়াতাড়ি করো। আহ! আমাকে বাঁচা, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এরকম করব না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তা তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? তখন শেফালি শিয়ালিনী সব কথা পরীকে খুলে বলে। ও, এই ব্যাপার। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এই তরমুজ বাড়ির ভিতরে তোমাদের কখনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তুমি আমাদের তরমুজ বাড়ি উপহার দিয়েছো। আমরা তোমার এই ঋণ কখনো ভুলবো না পরি। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আমি এখন আসি। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়। মা, এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকবো। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তাই না মা, বলো? হ্যাঁ রে মা মিনা, এখন থেকে আমরা এই তরমুজ বাড়িতেই থাকবো। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে। পরি আমাদের এই জাদুর তরমুজ বাড়ি উপহার দিয়েছে।